সবচেয়ে আমি ধন্যবাদ দিব আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যায়নি বলে। আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে না গিয়ে যদি কোনো একটা পক্ষ নিত এবং সেই জায়গাতে জামাতের পক্ষ নিলে বাংলাদেশে বড় একটা ব্লেন্ডার হয়ে যেত। এই জায়গা থেকে আওয়ামী লীগকেও আমি ধন্যবাদ দিই। তারা একবারে তারা বিন্দু পরিমাণ ভোট কেন্দ্রে যায়নি। যেমন আমার আসনে কোনো আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যায়নি। কোনো সংখ্যা, একটা ভোট কেন্দ্রের কথা বলি, সেখানে 400 সংখ্যালঘু সম্প্রদায় ছিল। 400-র মধ্যে মাত্র 5 জন মানুষ ভোট দিয়েছে ওখানে, ঠিক আছে, 5 জন দিয়েছে। তো এইভাবে যারা সংখ্যালঘুরা তারা কমফোর্ট মনে করেনি, বা মুক্তিযোদ্ধারা অথবা আওয়ামী লীগ তারা ভোট কেন্দ্রে আসেনি। তবে গুরুত্বপূর্ণ বিষয়, মোট ভোট আর গণভোটের সংখ্যা আলাদা, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভালো থাকবেন সবাই। এতটুকু আসনও জামাতের পাওয়ার কথা না। দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা চালিয়ে ধর্ষণ করে এতগুলো ভোট পাবে, তাদের এতগুলো অনুসারী হবে, এটাই বিশ্বাসযোগ্য না। এতটুকু তারা প্রজন্ম থেকে প্রজন্ম বংশের বিস্তার ঘটেছে, এটা একটা লজ্জার। তো এটা একটা লজ্জার বিষয়। আর নর্থ বেঙ্গলের বিষয়ে কি বলবো, নর্থ বেঙ্গলে দারিদ্রতাকে পুঁজি করে জামাত ভালো ফাংশন করছে। ওখানে গরিব মানুষগুলোকে ভুলাই ভালাই সহজ সরল মানুষকে জান্নাতের টিকিট দিছে, টাকা পয়সা দিছে, টাকাও দিছে, জান্নাতের টিকিট দিছে, সবকিছু মিলে তারা মানে একটা লসে পড়ে গেল। জামাতকে বিজয়ী করলো, কিন্তু সরকার হয়ে গেল বিএনপির। আর বিপরীত পক্ষে থাকলে বাজেট বরাদ্দ কতটুকু সমস্যা, এটা আপনারা জানেন। তো আবার ওইখানে দেখেন পঞ্চগড়ের মানুষ কিন্তু সীমান্তবর্তী ব্যবসা বাণিজ্য আছে, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো। আবার দিনাজপুর মানুষ সীমান্তবর্তী, তাদের ব্যবসা বাণিজ্য ভালো, ওরা কিন্তু আবার ওখানে জামাত কিন্তু সুবিধা করতে পারেনি। এমনকি সাজ্জিস আলমের মতো বড় প্রার্থী ছিল পঞ্চগড়ে, জাস্ট অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে তাদের ব্রেন ওয়াশ করতে পারেনি। সিলেট ব্রেন ওয়াশ করতে পারেনি, চট্টগ্রাম ব্রেন ওয়াশ করতে পারেনি, ঠিক আছে। বগুড়ার অর্থনৈতিক অবস্থা ভালো, ব্রেন ওয়াশ করতে পারেনি। রাজশাহী বিভাগের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো, সেখানে ব্রেন ওয়াশ করতে পারেনি। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া। 12 তারিখের পরে জামাত আমারে জবাই করার হুমকি দিছিল। তো আজকে 13 তারিখ, এখনো বেঁচে আছি। এটা আল্লাহ, মহান আল্লাহ তাআলার, আল্লাহ প্রত্যেকের মনের অবস্থা জানেন, যে কার মনের অবস্থা কি, কে কতটুকু হিংস্র, কতটুকু জানোয়ার হয়ে গেছে, আল্লাহ ভালো জানে। এবং আল্লাহ ভালো জানে, আল্লাহ কবুল করছে বিএনপিরে। এটাই হলো বাংলাদেশকে রক্ষা করা। বিএনপির প্রতি আমার যে আশা আকাঙ্ক্ষা, যে আওয়ামী লীগের উপরে দমন পীড়ন করবে না, এটা আমার আশা আকাঙ্ক্ষা। নির্দোষ কোনো আওয়ামী লীগ নেতাকে হয়রানি করবে না, আবার দোষী কোনো আওয়ামী লীগ নেতাকেও ছাড় দেওয়া যাবে না, টাকা পয়সা, এটা আমার হলো প্রার্থনা। তেমনি বিএনপির মধ্যেও যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেবে না। এবং তারেক রহমান বগুড়ায় গিয়ে একটা কথা বলছে যে আপনারা তো চাকরি বাকরিতে অনেক বঞ্চিত ছিলেন, অনেকভাবে বগুড়াকে বঞ্চিত করা হয়েছে, আপনারা কি চান যে এই যে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের অনেক চাকরি বাকরি হবে? তো তখন উনি বলতেছে যে না, আমরা এটা করতে পারবো না, আমরা সারা দেশের প্রতিনিধিত্ব করি, শুধুমাত্র বগুড়াকে দেখা আমাদের কাজ না।